ও দিদি মানে মা তুমি হাতে করে খাবে এ আবার কেমন কথা? আমার অভ্যেস আছে কাকু, আমি তো বেশিরভাগ সময় হাতে করেই খাই। আচ্ছা দিঠি, তুমি বাড়িতে বলে এসেছো? না। সে কি, ওরা তো চিন্তা করবে। ও বাড়িতে আমার জন্য চিন্তা করার আর কেউ নেই। কেন তাহলে বলছো একদিন ছিল? দিঠি, তুমি রাগারাগি করেছো? রাগারাগি করিনি, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে ও বাড়িতে আমি আর বেশি দিন থাকতে পারবো না। জুন গুহ ফিরে এসেছে। জুন গুহ আবার ফিরে এসেছে? হ্যাঁ, আর এসে পাপাকে পুরোপুরি অকুপাই করে ফেলেছে। পাপাকে বোঝাচ্ছে যে ওর থেকে বেশি ভালো শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই। ইনফ্যাক্ট ও আমাদেরও অনেক বড় শুভাকাঙ্ক্ষী। কিন্তু যখন পাপা সামনে থাকছে না, তখন ওর বিহেভিয়ারে আমি বুঝতে পারছি যে আমাকেও বাড়ি থেকেও তাড়াবে। পাপার প্রতি আমার ইন্টারফেয়ারেন্স একদমই পছন্দ করছে না। তাই আমি ভেবেছি যে আর কোনো ঝগড়া অশান্তি আমি একদমই চাই না, এর মধ্যে আমি থাকবো না। কিন্তু দিঠি, ও বাড়িতে তো তোমায় থাকতেই হবে। কেন থাকতেই হবে, এর কি মানে আছে? তার মানে কি? তুমি কি তার মানে কোনো ওয়ার্কিং হোস্টেলে থেকে? এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না ঐতিহ্য? হ্যাঁ তাই তো, ওর যখন একটা বিকল্প থাকার জায়গা আছে তখন খামোখাও ওয়ার্কিং হোস্টেলে থাকতে যাবে কেন? সে বিকল্প থাকার জায়গাতে তো ও আর থাকবে না। সেটা তোমাকে কে বলেছে? আমি জানি ও যদি ওখানে থাকে ওর মা ওকে মাথায় করে রাখবে। আমি তো আমার মায়ের কথা বলিনি। হ্যাঁ আমিও তো ওর মায়ের কথা বলিনি। ও, একমাত্র তুমিই বুঝতে পারছো না যে ওর বিকল্প জায়গাটা ঠিক কোথায়। বাবা, আমি বুঝতে পারছি, শুধু সেটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। কেন? দিঠি, এখন আমি কোনো রোজগার করি না। আমাকে চাকরিটা পেতে তো একটু সময় দিতে হবে। তো তুমি চাকরি না করলে যে আমার খাওয়া জুটবে না এমনটা তো নয়। না, তা নয়। সে তো দিঠি তুমি নিজেই রোজগার করো, নিজের রোজগারেই খেতে পারবে, সে কথা নয়। তুমি যদি তাই ধরে নাও তাহলে অসুবিধাটা কোথায় তোমার? দিঠি, একজন বেকার বাউন্ডুলে ছেলেকে তুমি বিয়ে করবে? আজকে বেকার বাউন্ডুলে আছো বলে কালও যে তাই থাকবে তার তো কোনো মানে নেই ঐতিহ্য। আর যদি তাই হয়ও, অনেক মেয়েও তো বেকার বাউন্ডুলে থাকে, তাদের কি কোনো ছেলে বিয়ে করে না? ঠিক আছে, আমি এসব নিয়ে আর তর্ক করব না। তবে দিঠি, তুমি একটা কথা জেনে রেখো, আমি কিন্তু চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু যদি শেষ পর্যন্ত আমি কোনো চাকরি জোগাড় করতে না পারি, তাহলে হয়তো আমাকে ফাইনালি গাড়িটাই চালাতে হবে। একজন ড্রাইভারের বউ হিসেবে সংসার করতে তোমার ভালো লাগবে? এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় ঐতিহ্য। তখন যদি ভালো না লাগে তখন দেখা যাবে। তখনকার কথা তো আমি এখন থেকে বলতে পারবো না। তুমিও কি আমাকে বলতে পারবে গ্যারান্টি করে যে বিয়ের কয়েক বছর পর তোমারও আমাকে ভালো লাগবে? পারবে না। তাহলে তখনকার কথা বরং তখনই চিন্তা করব। কি কথা হচ্ছে? আমি কি বাদ পড়লাম নাকি? না না, বাচ্চার কিছু পড়োনি, এখন তোমায় জানতে হবে না। এখন তোমার একটাই কাজ হলে পুরোহিতকে ডেকে একটা বিয়ের শুভ দিনক্ষণ ঠিক করে ফেলা। হ্যাঁ, সে কি? তার মানে দিঠি, তুমি আমাদের বাড়ি আসছো? তোমার কি সন্দেহ ছিল কাকিমা? না, সন্দেহ ছিল না, তবে এটা এত তাড়াতাড়ি হবে আমি সেটাও ভাবিনি। দেখো দিঠি, তোমরা হুজুকে পড়ে কিছু করো না। হ্যাঁ, বিয়ের দিনটা একটা আনন্দের দিন, কিন্তু সেই আনন্দের দিনটাই তো সব নয়। তারপরে আরো অনেকগুলো দিন আসে, সেই দিনের কথাগুলোও তো ভাবতে হবে। তোমাদের ছেলে যদি এবার আমাকে বিয়ে করতে রিফিউজ করে
আমি এবার সত্যি সত্যি বিদেশ চলে যাব, অন্তত চেষ্টা করব। আর যদি সেটা না পাই তাহলে অন্য কোনো স্টেটে গিয়ে কাজ করব, কিন্তু এই শহরে বা এই রাজ্যে আমি আর থাকবো না। কেন? এই রাজ্য কিসের দোষ করলো? তুমি আমার জন্য দেশ ছাড়বে, এই রাজ্য ছাড়বে? আমি কারোর জন্য কিছু করছি না, এটা আমার সিদ্ধান্ত। না না, সে প্রশ্ন তো উঠছেই না। দেখো, ছোটুকে তো তোমাকে বিয়ে করতেই হবে। ছোটু তোমাকে কথা দিয়েছে, আর সম্পর্কটাকে না এইভাবে তো জড়িয়ে রাখতে পারে না। আর আমরা 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 আমার বাড়ির বৌমাকেও এতদিন টানা বাইরে রাখতে পারবো না। দেখো, আমাদের মতামতকে তো গুরুত্ব দিতে হবে। ছোটু যখন আমাদের সাথে থাকে, আমাদের মতামতকে ওকে সম্মান করতেই হবে। 100 বার করতে হবে। ও রোজগার করছে বলে ওর পয়সায় ওকে খেতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের যদি দুবেলা খাবার জোটে ওরও জুটবে। আমরা যদি শাক ভাত খাই ও শাক ভাত খেতে অভ্যস্ত হয়ে যাবে। যখন যেরম তখন সেরম। মানুষকে সেভাবেই বাঁচতে হয় দিঠিমা। আর তাছাড়া পরিস্থিতি সবই ঠিক করে দেবে। তাই বলে তুমি তোমার দায়িত্বটাকে তো এড়িয়ে যেতে পারো না ছোটু। মা, যে ছেলে রোজগার করে না সে দায়িত্ব নেবে কি করে? আমি তো সেই কথাই বলছি, সেটাই তো আমার প্রশ্ন। আমি তো দায়িত্ব নিতেই পারবো না। ছোটু, তোমাকে তো কেউ খাওয়া পড়ার দায়িত্ব নিতে বলছে না। দিঠি তার খাওয়া পড়ার দায়িত্ব নিজেই নিতে পারে। ও তো বলেনি যে তুমি ওর খাওয়া পড়ার দায়িত্ব নাও, বলেছে? দেখো, খাওয়া পড়া ছাড়াও না আরো অনেক দায়িত্ব থাকে। স্বামী হিসেবে সে দায়িত্বগুলো অন্তত পালন করো, তাহলেই হবে। ঠিক আছে, তোমাদের সবার যখন এতেই মত, তখন আমার আবার অমত কিসের? চলো দিঠিমা, খেয়ে নাও এবার, এসো। আচ্ছা, বসো। আমি হয়তো এত তাড়াতাড়ি আসতাম না, কিন্তু আমি আমার জীবনের কমপ্লিকেশনস বাড়াতে চাই না। আমি জানি ও বাড়িতে আজকে যা হচ্ছে কালকে তার থেকেও অনেক বেশি কিছু হবে, আর আমি সহ্য করতে পারবো না 4টে কথা বলে দেবো। তখন বাড়িতে আবার একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, আর সেটা আমি চাই না। তার থেকে ও যদি সত্যিই পাপাকে যত্ন করে, যদি ভালো রাখে, তাহলে রাখুক না। আর এই কথাটা তো সত্যি যে আমি চিরদিন পাপার কাছে থাকতে পারতাম না। ঐতিহ্যের যদি অসুবিধা থাকে তাহলে আমি হয়তো অন্য কোথাও গিয়ে সেটেল করতাম, কিন্তু এবার আমি সত্যিই সেটেল করতে চাই। আর আমি ভেসে ভেসে বেড়াতে চাই না। ঠিক আছে, সে কথা তো হয়ে গেল। তাহলে বিয়েটা হচ্ছে কবে? জানি না, সেটাও কি আমিই ঠিক করব? কিন্তু দিঠি, তার আগে তো তোমার মায়ের কাছে একবার যেতে হবে। সে তো তুমি আগেও গেছো, এবারেও যেও, আমি তো না বলিনি। দেখো দিঠি, মা তো তোমার, আমার তো মা নন। তাও আমি তোমার মা হিসেবে ওনার সাথে একবার দেখা করতে গেছিলাম, কিন্তু এখন তো তোমাকে নিজেকেই যেতে হবে। হ্যাঁ, বড়জোর ভাবি জামাই হিসেবে আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু বিয়ের আগে একবারও ওনার আশীর্বাদ নেব না তা তো হতে পারে না। আমরা দুজনে যাব, বিয়ের খবরটা জানাবো এবং আশীর্বাদও নেব। আর হ্যাঁ দিঠি, রোহিত আঙ্কেলকেও আমার মনে হয় এই খবরটা জানানো দরকার।
ওনার ওনার এই খবরটা জানার পুরো অধিকার আছে। তাই তাই বিয়ে যদি আমাদের সত্যি করতে হয় তাহলে আমাদের নেক্সট কাজটা হওয়া উচিত যে ও বাড়িতে গিয়ে এই বিয়ের খবরটা সবাইকে জানানো। দিঠি দিঠি দেখো, তুমি তো তোমার মা বাবা দুজনেরই সন্তান। তোমার তোমার বাবাকে যখন তুমি নিজের বিয়ের খবরটা জানাচ্ছ তখন তখন তোমার মাকেও সেই খবরটা দেওয়া উচিত। তোমার বাবাকে যখন নিজের বিয়ের খবরটা দিতে তোমার কোনো অসুবিধে নেই, তখন তোমার মাকেও ওই খবরটা জানাতে তোমার কোনো অসুবিধে থাকার কথা নয়। আমি তো বলিনি যাব না। বিয়েটা যখন হচ্ছেই তখন একবার গিয়ে জানিয়ে আসবো। আমিও তো ওইটুকুই বলছি, আর কিছু না।